আপনি ডাক্তার সরোয়ার হোসেন সাহেব, আপনার ভিডিও কলটি পেয়ে আমি এখানে আসি। আমার বোনকে 1 মাসের ওষুধ খাওয়াই। তো আগের চেয়ে আমার বোন অনেকটাই সুস্থ। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার ইসলাম সারওয়ার। আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ক্যান্সার স্পেশালিস্ট সহ সকল ডাক্তারের একই বক্তব্য যে ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি, একসময় ক্যান্সারের মৃত্যু হয়, এটাই মেনে নিতে হয়। এবং ক্যান্সারের চিকিৎসা করেছে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়। এমনও রোগী আছে যারা আপনার প্রতি মাসে ব্যয় বাইরের কান্ট্রিতে গিয়ে এমনই করেন যে বছরের কোটি টাকা ব্যয় করেও রোগীও মারা যায়, অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যান পরিবারটি। তো আমরা এমনই একজন ক্যান্সার রোগী যিনি মরণ বিধিতে বিজয় লাভ করছেন, সেই ক্যান্সার রোগী যিনি সুস্থ হয়েছেন, তার অভিভাবক আমাদের সামনে আবার 2য় মাসের ওষুধ নিতে আসছেন। আমরা তার সাথে সেই বিষয়গুলো আলোচনা করব। বিশেষ করে আমরা আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি যিনি ক্যান্সার রোগীর অভিভাবক। আপনার নীলুপা আক্তার হলো আপনার রোগী নাকি? জি। আপনার রোগীর নাম হলো নীলুপা। নীলুপার আপনার কি হয়? আমার বড় বোন। আপনার বড় বোন। নীলুপা পুরা নাম কি? নীলুফা বেগম। নীলুফা বেগম। ওনার স্বামীর নাম কি? শাহজাহান মিয়া। শাহজাহান মিয়া। ওনার গ্রাম পরিবুড়িয়া। পরিবুড়ি। আপনার কি একই গ্রামে থাকেন না দুইজন? একই ইউনিয়ন, 2 গ্রাম। 2 গ্রাম। আর আপনার বাড়ি? আমার বাড়ি আদর্শ বয়া গ্রাম। আদর্শ বয়া গ্রাম। পোস্ট অফিস? পোস্ট অফিস রাজাবাড়ি। রাজাবাড়ি। থানা নিসারাবাদ স্বরূপপুর। জেলা পিরোজপুর। তো বিশেষ করে আপনার বোনের কিভাবে কি হয়, কেন ডাক্তারের কাছে গেছিলেন এবং কি কি চিকিৎসা করেছেন এবং কিভাবে সুস্থ হয়েছেন একটু দেশবাসীর উদ্দেশ্যে বলেন। আমার বোনকে প্রাথমিক পর্যায়ে ব্যথা, শ্বাসকষ্ট বরিশালে নিয়ে যাই। ওখান থেকে সিটি স্ক্যানের মাধ্যমে ধরা পড়ে যে ক্যান্সার আসতে পারে। তো উনি রেফার করলো মহাখালীতে। আমরা মহাখালীতে নিয়ে আসলাম। মহাখালীতে ওখান থেকে ধরা পড়লো যে ক্যান্সার ওনার 4 পয়েন্ট ক্যান্সারের পরে আমি অন্যান্য বিভিন্ন ডাক্তারের কাছে গেছি। তাদের কাছে শুধু পেয়েছি, খুব একটা বেশি ভরসা পাইনি। তারা বলছে সবাই কেমো দেন। আমি কেমো না দিয়া, তার কাশি কমে গেছে, ব্যথা কমছে, সে খাবার দাবার খুব ভালো খাচ্ছে।